নমস্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ব্রেকিং আপডেট কি জানেন? আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের সাথে যুদ্ধ করছিল, বা অপরদিকে বলা যেতে পারে ইরানও যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই যুদ্ধের বর্তমান পরিস্থিতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে এমন একটা ঘটনা জাস্ট 5 থেকে 20 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প খুদ নিজে জানিয়ে দিয়েছেন। আমি গতকালই আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা প্রায় প্রায় 4,500 কমান্ডো নিয়ে স্টেট অফ হরমোসের ওপর ঝাঁপিয়ে পড়ছে, এবং ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতিও পর্যন্ত, প্ল্যানিংও পর্যন্ত আমেরিকা করে নিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে ইরানকে আমি 48 ঘন্টা সময় দিচ্ছি, গতকালকেরই কথা বলছি, ঠিক এরকম সময় করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে ইরানকে আমি 48 ঘন্টা সময় দিচ্ছি। আর এই দেখে মনে হচ্ছিল যে শতাব্দীর সেরা ভয়ঙ্কর যুদ্ধ হয়তো মিডল ইস্টে 1-2 দিনের মধ্যেই দেখা যাবে, এবং মধ্যপ্রাচ্যের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ হয়তো লেগে গেল। কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ এবং আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে দুটো ম্যাটার কিন্তু একভাবে কাজ করে না। আজ জাস্ট কয়েক মিনিট আগে পুরো তাসের খেলাটা উল্টে গেল। আপনি ভাবতেও পারবেন না কি এমন ঘটনা ঘটেছে, যেটা গত কয়েক ঘন্টা এমন গেম ঘুরে গেছে যেটা গোটা মিডল ইস্ট ভাবতেও পারেনি, ইসরায়েলও ভাবতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প, যিনি একাধিক সময় নানান হুমকি দিয়েছিলেন যে ইরানকে হয়তো দুনিয়ার ম্যাপ থেকে মুছে ফেলে দেওয়া হবে, ইরানের সমস্ত লিডারদের হত্যা করে দেওয়া হবে, ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, পুরো ইরানকে অন্ধকার জগতের দিকে ডুবিয়ে দেওয়া হবে, কিন্তু সেই সুপার পাওয়ার আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাস্ট কয়েক মিনিট আগে এমন একটা ইউটার্ন নিয়ে নিয়েছেন, যে ইউটার্নটা নিলে আপনি শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এবং এইটাই ঘটনাটা ঘটেছে, ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করে জানিয়েছেন। যে খবরটা সামনে আসছে সেটা হলো গোটা বিশ্বকে চমকে দিয়ে মাঝপথে এই যুদ্ধের ব্রেক কষলেন। যেমন গাড়িতে আমরা ব্রেক কষি, সেরকম মাঝপথে যুদ্ধে ব্রেক কষলেনকে খুদ ডোনাল্ড ট্রাম্প। তাহলে ভাবুন যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধের গতি এখন কোন দিকে চলে গেল। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছিল আমেরিকাকে, যে ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছিল ইরানকে, যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো কথাবার্তা বলছিল, সেই হোয়াইট হাউস কেন হঠাৎ পিছিয়ে গেল যুদ্ধ থেকে, কেন হঠাৎ যুদ্ধে ব্রেক কষে দিল? ট্রাম্প কি তাহলে ইরানের পাতা ভয়ঙ্কর ফাঁদে পড়ে গেছেন? এইটা কিন্তু জিওপলিটিক্স এক্সপার্টদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি আপনাদের বলে দিই যে চারিদিকে গোটা বিশ্বে ডজন ডজন আর্টিকেল প্রকাশিত হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট দেখে কি বলছে। ট্রাম্প সেজ স্ট্রাইক অন ইরান এনার্জি ইনফ্রাস্ট্রাকচার পুশ ফর 5 days। আসবো মেন আর্টিকেলটা নিয়ে, আসবো সমস্ত বিষয় নিয়ে আসবো। চলুন আজকে আমরা লেটেস্ট এবং ব্রেকিং আপডেটটা দেখে নিই। দেখুন, আপার লেভেলে পলিটিক্স একরকম হয়, লোয়ার লেভেলে পলিটিক্স আরেক রকম হয়। দুটো পলিটিক্স এক নয়। জিও পলিটিক্সের ক্ষেত্রে আবেগ এবং ইমোশন সাইডে সরিয়ে রাখতে হয়, কারণ প্রত্যেকটা দেশ নিজস্ব সেলফ ইন্টারেস্ট নিয়েই চলে, এটা কিন্তু সকলকে বুঝতে হবে। আর আজকে হট নিউজ সামনে চলে এসছে, ডোনাল্ড ট্রাম্প শেষমেশ ইরানের কাছে কি মাথা নত করেছেন, বলতে পারেন কিছুটা কি ভয় পেয়েছেন, যার জন্য আমেরিকার মতো সুপার পাওয়ার কান্ট্রি সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ যুদ্ধ থেকে মাঝপথে কেন স্টপ করে দিল? এটাই বড় প্রশ্ন। যে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইরানের প্রস্তুতি দেখে ডোনাল্ড ট্রাম্প কি ঘাবড়ে গেছে? আর্টিকেল সেটাই বলছে। যে ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখুন, ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়েছে এই যে ইরানের ওপর যে স্ট্রাইকটা চলছিল এই মুহূর্তে, সেটা কি করেছে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ওপর আক্রমণটা পুশ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে ফর 5 days। ইউএস ইরান মানে আলোচনার মাধ্যমে কি ঘটেছে বিষয়টা কিছুদিন আগে। তার আগে আমি বলে দিই যারা দেখছেন এই ভিডিওটা,
আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি আপনাদের আর্টিকেল অনুসারে অ্যানালাইসিস দরকার, আর্টিকেল নিয়ে অথেন্টিক ওয়েতে অ্যানালাইসিস দরকার, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দেবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন। বিষয়টা কি হয়েছে, কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুইট করে জানিয়েছেন যে আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি যে ইরানের যে পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করার কথা কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল, যে জ্বালানি পরিকাঠামোর ওপর আক্রমণ করার কথা ঘোষণা গতকাল করেছিল, যে যে পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করে ইরানকে পুরো অন্ধকার জগতে পাঠিয়ে দেওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করেছিল, আমি আজকে যুদ্ধ বিভাগকে ঘোষণা করে দিয়েছি যে আগামী 5 দিন যুদ্ধ সম্পূর্ণ স্টপ রাখা হোক, আমেরিকা ইরানে কোনো জায়গায় আক্রমণ করবে না, সেটা পরিষ্কার কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। আর আগামী 5 দিনের জন্য আমেরিকার তরফ থেকে কোনো হামলা আমেরিকা ইরানের ওপর চালাবে না। আর এই কথাটা আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রীও জানিয়ে দিয়েছেন, যে তাদের কমান্ডারকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকা প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্প সেন্ট্রাল কমান্ডোকে এই নির্দেশ দিয়েছেন যে আগামী 5 দিন ভীষণ ভাইটাল জায়গা, এই 5 দিনে কোনো মিসাইল ইরানের না পাওয়ার প্ল্যান্টের ওপর আক্রমণ হবে, না এনার্জি সেক্টরের ওপর আক্রমণ হবে, না ইনফ্রাস্ট্রাকচারের ওপর আক্রমণ হবে, কোথাও আক্রমণ হবে না। সোজা কথা যদি বলা যায়, এবং ট্রাম্পের তরফ থেকে এটা ক্লিয়ার, আগামী 5 দিন এক প্রকার অঘোষিত যুদ্ধবিরতি বা সিজফায়ার। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যে বলা যায়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরও একটা বিষয়, খুব লক্ষণীয় বিষয় আছে, যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরে মিশর এবং তুরস্ককে এবং ওমানকে বারবার বলেছিলেন যে ইরানের সাথে যেন আবার একটা বৈঠক শুরু হয়ে যায়, ইরানের সাথে আবার একটা যেন আলোচনা শুরু হয়ে যায়। এবং ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়েছেন যে লাস্ট 2 দিন, গত 2 দিন আমেরিকা এবং ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে, এবং ফলস্বরূপও খুব সুন্দর আলোচনা হয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন। আর তাই ডোনাল্ড ট্রাম্প চাইছে যে আমি এখন চাই না যে পুরো মিডল ইস্টে অশান্তি ছড়িয়ে পড়ুক, আর সেই কারণের জন্য এই 5 দিন যুদ্ধ বিরতি আমি ঘোষণা করলাম, যুদ্ধকে থামিয়ে দিয়েছি। আর এরপর খেয়াল রাখুন, ট্রাম্প তার আগের অবস্থান থেকে কি তাহলে পিছিয়ে গেল? যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেই বলছিল না যে ইরানকে ম্যাপ থেকে মুছে দেওয়া হবে, ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাচ্ছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে আগের অবস্থান থেকে পিছিয়ে গেল? যুদ্ধ থেকে কি ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসতে চাইছেন? দেখুন, আমেরিকা হিস্ট্রিতে একটা বিষয় খুব লক্ষণীয় বিষয়, জানেন তো, আমেরিকা কোনো যুদ্ধ লং টাইম ধরে করে না। কারণ যুদ্ধ, দেখুন, যখনই যুদ্ধ হয় না, তখনই দেশে অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসে। আজকে মিডল ইস্টে দেখুন, যে সেই সমস্ত কান্ট্রিগুলো যেগুলো স্ট্রেট অফ হরমুজের ওপর দিয়ে তেল নিয়ে যায়, তারাও আজকে তেলের সংকটে ভুগছে। তাহলে প্রশ্ন এইটাই, এই মুহূর্তে কি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন? কারণ নেতানিয়াহু কোথাও না কোথাও তাকে ফাঁদে ফেলেছে, এইটাই কিন্তু জিও পলিটিক্সের এক্সপার্টরা দাবি করছেন। আর যদি ট্রাম্প সত্যিই পিছিয়ে যান, তাহলে এইটাই হবে হয়তো ইরানের বড় জয়। কারণ ইসরায়েল একা যুদ্ধ চালাতে পারবে না, এটা মিডল ইস্ট থেকে বিভিন্ন নিউজ পেপারে বলা হচ্ছে, জিও পলিটিক্স এক্সপার্টরা বলছেন। আর তার জন্য এই 5 দিনের যে সিদ্ধান্ত, এইটাই হয়তো এই যুদ্ধের একটা বড় টার্নিং পয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে তাহলে পিছিয়ে গেলেন কেন? কারণ ইরানে হেড লিস্টের হুমকি, মিডল ইস্টে তেল সাপ্লাই বন্ধ, ইরান জানিয়ে দিয়েছে আমেরিকার কোম্পানিগুলোকে তারা টার্গেট করে নিয়েছে, অন্যদিকে ইসরায়েলের ওপর মিসাইল হামলা বৃষ্টির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। নেতানিয়াহু একদিন নিজেই বলেছিলেন যে এটা হচ্ছে একটা কঠিন সন্ধ্যা, এই সন্ধ্যা নামলে ইরানে মিসাইল ইসরায়েলে পৌঁছে, ইসরায়েলে মিসাইল ইরানের ওপর আসছে। আর ইরান এই মুহূর্তে দাবি করছে যে ট্রাম্প হয়তো ভয় পেয়ে গেছে। কারণ দেখুন, আমেরিকার কাছে আছে টেকনোলজি, ভয় আমেরিকা পেয়েছে কিনা সেটা বলা যায় না, বাট আমেরিকার কাছে টেকনোলজি। আমেরিকা যে মনে করে যে ইরানের উপর আক্রমণ চালিয়ে যাবে, সে কিন্তু চালিয়ে যেতে পারে। কিন্তু ইরানের মিডিয়া কি বলছেন? ইরানের মিডিয়া এই ডোনাল্ড ট্রাম্পের এই 5 দিনের যুদ্ধ পোস্টপনটাকে
পোস্টপনটাকে বলছেন যে এটা হলো ইরানের ইতিহাসের সব থেকে বড় জয়। আর এখানেই বড় প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই ভয় পেয়ে গেল, নাকি এখানে অন্য কোনো নতুন চাল ডোনাল্ড ট্রাম্প খেলছে? এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি চেক করব এবং নিজেই আমি রিপ্লাই করব। আপনারা সকলে আপনাদের নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।